আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল নাহল 125 125 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে বলেছেন, হে রাসূল উদউ, এক বচন, আপনি দাওয়াত দেন রবের পথে প্রজ্ঞার সাথে, উত্তম নসিহতের মধ্য দিয়ে তর্ক বিতর্কে জড়াবেন না, উত্তম নসিহতের মধ্য দিয়ে আপনি কালিমার দাওয়াত দিতে যান। আমার নবীদের সুন্দর আচরণ, সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে অনেকে মুসলমান হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। দায়ী হবে কঠোর না নরম? একজন দায়ী হবে কঠোর না নরম? উগ্র না বিনয়ী? উগ্র না বিনয়ী? প্রতিশোধ পরায়ণ না ক্ষমাশীল? ক্ষমাশীল। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো অবিচলতা, সাহসী এবং ধৈর্যশীল নেতৃত্ব প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। নাম্বার 4 হলো মদিনায় ভ্রাতৃত্বের আলোকে একটি ইমানি সমাজ প্রতিষ্ঠা তিনি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 10। মুমিনরা হলো ভাই ভাই। মুমিনরা কি ভাই ভাই? কোন সমস্যা হলো ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও। মুমিনরা যদি তোমরা ঠিকঠাক না করতে পারো, রাষ্ট্র সমাজ কখনো গঠন করতে পারবে না। রাষ্ট্র গঠন, সমাজ গঠন করার জন্য ভ্রাতৃত্বের বন্ধনটা কি দুর্বল থাকা দরকার না মজবুত থাকা দরকার? গীবত কি করা যাবে নাকি? এখন গীবতের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে গেছে ফেসবুক। কিছু বলি ফেসবুক হুমকিও মারে। আছে না নাই? বলেন তো আছে না নাই? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। এরপরে কি? ওয়াকিপ্যাডি মানে এখনকার হাত দিয়ে লেখা লাগে। এজন্য ওয়াইদির জায়গায় এটা তাদের শরহ করেন, ব্যাখ্যা করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়াকিপ্যাডি ওয়াইদিহি। প্রকৃত মুসলমান তো সেই যার হাত থেকে এবং কি জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আপনি গীবত করছেন, আমি যদি প্রশ্ন করি কোন গুনাহ জিনার চেয়ে ভয়ঙ্কর, বলেন তো কোন গুনাহ? বলেন বলেন বলেন। তাহলে জিনার শাস্তি হলো হত্যা, জিনার শাস্তি হলো কতল, রজম। তাহলে যেই জিনার শাস্তি আল্লাহ তাআলা কতল রজমের হুকুম দিয়েছেন, এর চাইতে ভয়ঙ্কর হলো গীবত করা। লাহদা আখিহি মাইতা ফাকারিহতুমু। এই সূরা হুজুরাতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, গীবত করো না যেন সে তার মরা ভাইয়ের গোশত ছিল। সেই গীবতের চর্চা কিন্তু নোংরা মানুষের মধ্যে কম, সমাজের জঘন্য মানুষের মধ্যে কম। নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সদকা করে, তাহাজ্জুদ পড়ে, কপাল কালো বানাইছে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, ওদের মুখে গীবতের চর্চা আছে না নাই? এত ভয়ঙ্কর। আপনার সামনে যে গীবত করবে, আপনি ভাববেন সে আপনার গীবত আরেক জায়গায় করে দেবে। এটা মারাত্মক বিষয়। এটা আজকে মারাত্মক রূপ ধারণ করেছে। আপনার কোন ভাইয়ের সমস্যা, ভাইয়ের সামনে সামনে বসে তাকে সংশোধন করে দেন, ইসলাহ করে দেন। আল্লাহ তাআলা নিজে বলছেন ফাসলিহু, ঠিকঠাক করে দাও। গীবত চর্চায় যেও না। গীবত এমন একটা গুনার নাম, হাসরের ময়দানে গীবতকারী তার আমল নামে কোনো আমল খুঁজে পাবে না। একদম কোরআনে বলা আছে আমলকারী সে তার আমলই খুঁজে পাবে না।
কিয়ামতের দিন বলবে আল্লাহ আমার নামাজ কোথায় গেল, আমার রোজা কোথায় গেল, আমার দান সদকা কোথায় গেল, আমার এই নেক আমলগুলো কোথায় চলে গেল, সব তো ফাঁকা দেখি, আমার আমলনামা তো সম্পূর্ণ ফাঁকা। ইকরা কিতাবাকা ওয়ারাতু কিতাবি, আমি আমার কিতাবটা পড়ে নিলাম কিন্তু আমি তো আমার কোন আমলনামা দেখতে পাচ্ছি না, কি হয়েছে? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন বান্দারে এই সমস্ত আমলনামাগুলো ছিল, কিন্তু সমস্ত আমলনামাগুলো ট্রান্সফার হয়ে ওই বান্দার কাছে চলে গেছে। কেন? দুনিয়ার জীবনে তুমি তার গীবত করেছিলা। এখন বলে যে গীবত করে এবং যার গীবত করা হয়, কোন লোকটা বিপদে আর কোন লোকটা নিরাপদে? বলে যে গীবত করে সে কি নিরাপদ না বিপদ? আসতে পারে, কিন্তু গীবত করতে মজা আছে না নাই? মজা আছে না নাই? মজা আছে, কিন্তু ফলাফল ভয়ঙ্কর ভয়াবহ। সে বড় ভাগ্যবান যার নামে গীবত করা হয়, কারণ যার নামে গীবত করা হতেছে তার আমলনামায় যে গীবত করে তার সমস্ত সওয়াবগুলো তার আমলনামায় জমা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, সমাজ যদি গড়তে চাও, রাষ্ট্র যদি সুন্দর করতে চাও, ইমানের সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাও, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, নিজেদের মধ্যে ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও, ঠিকঠাক করে নিতে সাবধান থেকে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলো। আল্লাহু আকবার বলো। নাম্বার 5 হলো বহু ধর্মের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা আমার শুরু করেছেন। আমার নবী যে মদিনায় রাষ্ট্র গঠন করেছেন সেই মদিনায় কি ইহুদি ছিল না? আস্তে কর, ইহুদি ছিল না? ছিল। বহু জাতির লোক ছিল সেখানে, বহু ধরনের গোত্রের লোক ছিল। বনু নাজির, বনু কুরাইজা ছিল, সব ধরনের লোকের বসবাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে জানায় দিলেন সূরা বাকারার আয়াতুল কুরসির পরের আয়াত 256 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। জোরে বলুন আল্লাহু আকবার। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, নবীজি যে জোর করে কাউকে দিনের দিকে ডাকেন নাই, তার বড় প্রমাণ হলো নবীর ঘরের মানুষ। আমার নবীজি তার গোটা জীবন কাটিয়ে দিয়েছেন আবু তালেবের ঘরে। আবু তালেব মুসলিম না কাফের? মুসলিম না কাফের? কাফের ঘরে নবীজি সারা জীবন থেকেছেন। জোর করেন নাই কোনদিন, প্রেসার ক্রিয়েট করেন নাই। আমার নবীজি একদিন দাঁড়িয়ে আছেন, আবু তালেব নিজে সে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আমি জানি তোমার বিনতে শহীদিন কোনো সমস্যা না, আমি আমার কলিজার টুকরা আলী এবং কলিজার টুকরা জাফরকে তোমার হাতে তুলে দিলাম, নিজের দুটো ছেলেকে তুলে দিলাম। আবু তালেব, আমার রাসূল বলেন, চাচা শুধু তুলে দিলেই কি হবে নাকি, আপনার তো কালিমা পড়া দরকার। আবু তালেব বলেছে, মুহাম্মদ তোমার জন্য জীবন দেব, কিন্তু বাবার ধর্ম ছাড়ব। এই কথা কি বুঝতেছেন? এরকম লোক আজকে সমাজে আছে, আমার বাপ চলে গেছে, আমার বাপ পড়ে গেছে দুনিয়ার দল, আমি কি দুনিয়ার দল ছাড়তে পারি না? এরকম আছে? আজকে বলবেন না আছে না নাই? আমার বাপ ছিল চোর, আমি কি চুরি না করে থাকতে পারি নাকি? আমার বাপও চোর, আমিও চোর, আছে না নাই? হাসবুনা, যথেষ্ট। মানে অনেকে একটা আয়াত আসছে, আমার বাপ দাদা যা করে গেছে আমি তাই করে যাব, এর বাইরে আমি যাব না। এটাও ইসলাম গ্রহণে, দিন গ্রহণে একটা বড় বাধার কারণ। আবু তালেব প্রায় এই কথাটা বলতেন, রাসূল আর কিছু বলতেন না। জীবনের শেষ প্রদীপ যেদিন নিভে যাবে সেদিন বললেন, চাচা একটা বার আপনি কালিমার ঘোষণা দেন, আপনি জেল খাটলেন আমার জন্য, কত গালি শুনলেন আমার জন্য, আপনার কলিজার টুকরা দুটো সন্তান আমার হাতে তুলে দিয়েছেন, সেটা আপনি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জানেন আমি বহু ইতিহাস পড়েছি, কিন্তু এই ইতিহাসটা থেকে যখন আমি যাই আমার চোখে পানি চলে আসে। কি করেন নাই আবু তালেব, কি করেন নাই? আমার নবীর জন্য আবু তালেব জীবন বাজি রেখে আমার নবীর পক্ষে তিনি কথা বলেছেন, আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু জীবনের শেষ সন্ধ্যায় যখন রাসূল বললেন, চাচা সবই তো করলেন, একসঙ্গে একটু জান্নাতে থাকতে চাই, চাচা কালিমাটা পড়ো। আবু তালেব বলে, মুহাম্মদ আমি পারলাম না। কেন?
আমার কপালে হেদায়েত নাই, আমি আমার বাপ-দাদা ছাড়তে পারবো না। আমার নবীজি কেঁদে কেঁদে দাড়িটা ভিজে গেছে তার। বর্ণনা এসেছে মাথা থেকে পা পর্যন্ত রাসূল তার হাতের বরকতি ছোঁয়া লাগায় দিয়ে বলেছেন, চাচা একটা বারের জন্য আপনি কালেমা পড়ে। সঙ্গে সঙ্গে আবু তালেব বলে ফেলল, মুহাম্মাদের আমার কপালে মনে হয় নাই, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, হে রাসূল আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি সম্পূর্ণ কার হাতে। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবীজি জোরপূর্বক যদি করতেন অনেক কিছু হতে পারত, রাসূল জোরপূর্বক কোনো কিছু করেন নাই। আমার নবীজি মদিনায় যে রাষ্ট্র গঠন করেছিলেন, সে রাষ্ট্রে অন্য ধর্মের মানুষ ছিল, অধিকার নিয়ে তারা ছিল, কোনো বাধা দেন নাই, রাসূল তা শিখিয়ে দিয়েছেন। নাম্বার 5 চলে গেল, বহু ধর্মের মাঝে সাম্প্রদায়িক সম্পর্ক আমার রাসূল প্রতিষ্ঠা করেছেন। নাম্বার 6 হলো সীমালঙ্ঘন, অশ্লীলতা দূর করে দেয় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব কমল আয়াত, জুমার দিনের খুতবার আয়াত, সবাই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো নারী এবং পুরুষ উভয়ের পর্দা প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মাণ করা। আমার নবী যেমন একটি সমাজ গড়লেন যে সমাজে নারী পুরুষের পর্দা নিশ্চিত ছিল, নারী পুরুষ উভয়ে পর্দা অবলম্বন করেছে। পর্দার হুকুম এসেছে আগে নারীর কাছে না পুরুষের কাছে? ভালো করে কও, আল্লাহ পর্দার হুকুম দিয়েছেন পুরুষকে আগে না নারীকে আগে? হ্যাঁ, কিচ্ছু কয় না হুজুর, কবর বলেন বলেন না, নারী কেন আগে পর্দা করতে বলেছেন আল্লাহ তাআলা? কাকে? পুরুষকে। আয়াত শুনুন তাহলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. جرب الله أكبر. يغضوا من أبصارهم ويحفظوا فروجهم. আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে চোখের হেফাজত করতে বলেছেন, চোখটাকে হেফাজত করো, লজ্জাস্থানের তুমি হেফাজত করো। আমার বন্ধুগণ, কোন নারীর দিকে প্রথমবার নজর দিলে পরে আল্লাহ রাব্বুল আলামিন পাপ লেখেন না, মাফ করে দেন। প্রথমবার হঠাৎ করে নজর পড়ে গেছে, বান্দা আমি তোর সমস্ত কিছু মাফ করে দিলাম, প্রথম নজর মাফ। প্রথম নজর কি? মাফ। দ্বিতীয় নজরটা কি হয়ে যায়? পাপ হয়ে যায়। অনেকদিন আগে, বছর 15-16 আগে, অনেকদিন আগে একটা মাহফিলে যখন এই কথা বললাম, এক যুবক পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর এক নজরে যেহেতু প্রথমবার তাকানো যায় যে আছে, প্রথম নজরে 100 যদি 50 মিনিট যায় থাকে, জোরে খান নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। আমার যার নজরটা ঠিক থাকবে, যার জবান ঠিক থাকবে, যার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ইসলামকে সামনে রেখে যে চালাতে পারবে, চোখটা, কানটা, মুখটা, জিহ্বাটা, লজ্জাস্থানটা যদি কেউ হেফাজত করতে পারে, রাসূল বলেছেন জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আযমান লাহু জান্নাত, রাসূল তার জন্য বেহেশতের জমিন হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো অভ্যন্তরীণ বহিরাগত শত্রুদের সঙ্গে শান্তির নীতি অবলম্বন করেছেন আমার রাসূল। নাম্বার 9 হলো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় সুদূর প্রসারী উদ্যোগ তিনি নিয়েছেন। আমার নবী যে মসজিদ নববীকে শিক্ষার একটা সেন্টার বানিয়েছিলেন, আমার নবী জাহালে আমার নবীর ঘরের সঙ্গে
আহলে সুফার সদস্যরা ছিলেন যাদের কাজ ছিল কোরআনটাকে স্টাডি করা, কোরআন থেকে সুন্দর করে গবেষণা করা। আমার নবীজির একটা ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে আল হেরা ইউনিভার্সিটি। সেখানে ক্লাস চলেছে। এমন ইউনিভার্সিটি গড়ে তুলেছেন যে ইউনিভার্সিটি ছাত্র তৈরি যারা শুরু করেছেন কিয়ামত পর্যন্ত কোনো ভার্সিটি এমন ছাত্র তৈরি করতে পারবে না। ছাত্র হচ্ছে আবু বকর। আছে পৃথিবীতে আসবে, ওমর আসবে নাকি, ওসমান আসবে নাকি, আলী আসবে না, এরকম কোন ছাত্র পৃথিবীতে আসবে না। শিক্ষায় আমার শুরু কত সতর্ক ছিলেন। আমার বন্ধুগণ, দেশের বিপ্লব ঘটাতে হলে, দেশের পরিবর্তন ঘটাতে হলে, জাতির পরিবর্তন ঘটাতে হলে আমার নবীজি প্রথম শিক্ষার বিপ্লব ঘটিয়েছেন। তেমনি আমার দেশে আগে শিক্ষার বিপ্লব ঘটাতে হবে মুসলমান। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র কুখ্যাত আরেক নামী মনে আছে কিনা আপনাদের? ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল ক্যাম্পাসে। বিচার কিন্তু হয়নি। এই সমস্ত কুলাঙ্গারদের এখন তালিকা করার সময় হয়েছে। এদেরকে প্রকাশ্যে ধরে ঝুলে রেখে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। বিশ্বের মুসলিম এক হও, এক হও, এক হও, লড়াই করো বিশ্বের মুসলিম। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 10, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা। আমার নবীজি যে সমাজ গড়েছিলেন সেই সমাজ ছিল সম্পূর্ণ সুদমুক্ত, ছিল সেখানে যাকাত ভিত্তিক অর্থনীতি। ঠিক কি না? আমরা আমার দেশের সুদ দেখতে চাই না, যাকাতের পরিবেশ দেখতে চাই। আমরা সুদ দেখতে চাই না। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। সেই সুদের করাল গ্রাস থেকে বাঁচার জন্য, জাতিকে মুক্ত করার জন্য একমাত্র দরকার হলো যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্র চালু করে দেওয়া। নাম্বার 11 হলো বিশ্বাসীদের মাঝে হিংসা দূর করে দৃঢ় ঐক্য গড়ে তোলা। একটা ঘটনা আছে, হুনাইনের যুদ্ধের ঘটনা। বলবো? হুনাইন যুদ্ধের পরে কিছু গনিমতের মাল চলে আসে। এই গনিমতের মালগুলো আমার রাসূল আরবদের মাঝে এবং কুরাইশদের মাঝে তিনি বন্টন করে দিলেন। মদিনার আনসাররা মনক্ষুণ্ণ হয়ে আছে। হুজুর তার নিজের কুরাইশ নিজের বংশ বনিয়া তাদের মাঝে বন্টন করলেন, আমাদেরকে কিছু দিলেন না। চরমভাবে ভিতরে একটা আন্দোলন শুরু হয়ে গেছে মদিনার আনসারদের মধ্যে। আমার নবীজির কানে এটা চলে গেল। আমার নবীজি সেই সময় একটা লম্বা ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আওয়াজাতুম ইয়া মা'আশারাল আনসারি ফি আনফুসিকুম ফি লা'আতি মিনাদ দুনিয়া তাল্লাফতু বিহা কওমান লিয়ুসলিমু ওয়া আকালতুকুম ইলা ইসলামিকুম। আমার নবীজি সেই দিন আরো বলেছিলেন, আলা তারাউনা ইয়া মা'আশারাল আনসার আন ইয়াযহাবান নাস বিশ-শাতি ওয়াল বা'ীর ওয়া তারজি'উ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। হে আনসারের সম্প্রদায়েরা, তোমরা কি সন্তুষ্ট নও যে অন্যরা ভেড়া উট নিয়ে ফিরে যাবে আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের ঘরে ফিরে যাবে? কুরাইশরা ভেড়া ছাগল নিয়ে চলে যাচ্ছে গনিমতের মাল নিয়ে, আমি রাসূল তোমাদের সঙ্গে যাব, তোমরা কি চাও? সাহাবায়ে কেরাম খুশি হয়ে বলেন, আমরা কিচ্ছু চাই না, আমরা রাসূল আপনাকে চাই। আল্লাহু আকবার। আমার নবীজি হিংসা দূর করে দিলেন সুন্দর একটা কথার মধ্য দিয়ে। হিংসা মুক্ত সমাজ গড়ার জন্য উদার চিত্ততার দরকার আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, নাম্বার 11 হলো, নাম্বার 12 হচ্ছে সর্বশেষ যেটা বলতে চাইছি, সেটা হলো অত্যাচার এবং নিপীড়ন দেখলেই প্রতিরোধের উদ্যোগ গ্রহণ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যাচার নিপীড়ন আমার রাসূল সব উৎখাত করেছেন। সবকিছু তিনি লড়াই করে মোকাবেলা করে সবগুলোকে তিনি প্রতিহত করে বিজয়ী হয়েছেন। কারণ আল্লাহ তাআলা তাকে অর্ডার দিয়েছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল
মুতাদিন। সম্মানিত ভাইরা, আসুন আমার নবী দেখানো সমাজ এবং রাষ্ট্র গঠনের যে পথ পদ্ধতি রাসূল দেখিয়েছেন তার অনুকূলে আমরা আমাদের জীবনটাকে ঢেলে সাজাই, প্রস্তুত করে ফেলি। আগামীর দেশ বানাতে চাই আমরা কোরআনের দেশ। আগামীর দেশ আমরা দেখতে চাই আমার নবীজির মদিনার সনদের দেশের মতো। জোরে বলি ইনশাআল্লাহ। নির্বাচনের আগে আমাদের নেত্রী বলেছিলেন, সাবেক নেত্রী বলেছিলেন যে আগামী নির্বাচনে আমরা যদি ক্ষমতায় আসি মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, ভুয়া কথা, মদিনার সনদে দেশ চালিয়েছে তারা। কিন্তু আমরা সত্যিকার অর্থে বলতে চাই আমরা মদিনার সনদে দেশকে আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এখন দাওয়াতি কাজে যুবকদের ভূমিকা, এত লম্বা সাবজেক্ট আমাকে দিয়েছেন, এই দিয়ে তো 5 দিনও কুলাতে পারবে না। মাই জি, কি কথা বলবো? কথা বলবো এখন? আলোচনা চলো। গুরু জি, আলহামদুলিল্লাহ। এত সুন্দর এই এলাকার একটা সৌন্দর্য হলো মাহফিলের লোকজন বসে থাকে, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর, ভালো লাগতেছে আমার, আমিও তৃপ্তি পাচ্ছি। আল্লাহ তুমি এই জনপদকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজের দাওয়াতি কাজের ভূমিকা কি? 1 নাম্বার হলো ইসলামের সঠিক শিক্ষার প্রচার করতে হবে। ইসলামের সঠিক শিক্ষার প্রচার আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে সুন্দর আখলাকের মাধ্যমে উদাহরণ স্থাপন করব। আমার মডেল যেন মানুষ দেখে আকৃষ্ট হয়ে মনে করে এটাই হচ্ছে বিশ্ব নবীর উম্মত। বলি আলহামদুলিল্লাহ। মাথার চুল থেকে শুরু করে পার গোড়ালি পর্যন্ত সব থাকতে হবে কার সুন্নাহ? নবীর সুন্নাহ। কার সুন্নাহ বলে? এখনকার যুবকদের মাথার চুল দেখছেন? মাথার চুল, সেই মাথার চুল 2 দিকে নাই, পিছন দিকেও নাই, একদম চামড়া বের করা, মাথার উপরে এরকম গোল করে মাথার চুল রেখে দিয়েছে, একদম সেন্ট মার্টিন টিপ। আমি কি ভুল বলতেছি? এই মাথার চুল। শার্ট পরে হলো এত ছোট, প্যান্ট পরে এত নিচে, প্যান্টের মানে যেটা কি হবে, কি বেল্ট পড়বে হচ্ছে নাভির উপরে, সেই প্যান্ট এত নিচে, সীমান্ত বর্ডার। আমি কি বলবো? সীমান্ত বর্ডার। যখন তখন দুর্ঘটনা করতে পারে। আমি একদিন মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হয়। আমি নামাজে দাঁড়াতে নিয়ে দেখি এক যুবক সামনে নামাজ পড়তেছে, এরকম একটা ছেঁড়া প্যান্ট পরে। প্যান্টটা এখন ছেঁড়া। নতুন প্যান্ট কেমন হয়? ছেঁড়া না? কোথায় ছেঁড়া থাকে? হাঁটু, একদম হাঁটুর উপরে ছেঁড়া প্যান্ট। নতুন প্যান্ট কিনে আনছে 4,000 8,000 টাকা দিয়ে, ছেঁড়া। নামাজে দাঁড়িয়েছে, ভাবলাম দেখি নামাজটা পড়বো। রুকুতে যখন গেছে, শার্ট গেছে উপরের দিকে, প্যান্ট গেছে নিচে নিচে, মাঝখানে ফাঁকা। ভাবলাম এই তো রুকুর হাল, দেখি শেষের হালে কি হয়। যখন শেষ হয়ে গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। বলেন তাহলে কি মিথ্যা কথা বলতেছি? আছে না নাই? তুমি কি পোশাক করলে তোমার সততাই থাকবে? শিশুর মতো মাঝে মাঝে প্যান্ট আমার উপরে তুলে আবার যায়, আবার যায়। আমি কি ভুল বলতেছি? এটা কি বিশ্ব নবীর সুন্নাহ? রাসূল কি এগুলো শিখিয়েছেন? আমার নবীর মাথার চুল ছিল বড় বড় রাখো, সব দিকে সমান রাখো, বড় করে রাখো, স্বাভাবিক রাখো। যখন বলা হয় যুবক তুমি মডেলটা পাইছো কোথায়, বুঝবেন না হুজুর। ব্যাস, তুমি কি নেই না, তুমি কি কুত্তা। যেরকম নাউযুবিল্লাহ, এগুলো করা যাবে না। আখলাকের পরিবর্তন দরকার আছে না নাই? আমার পোশাকের সাথে বিজাতীয়দের পোশাকের কোন সাদৃশ্য রাখা যাবে না। নাম্বার 3, যুব সমাজের যে ভূমিকা হওয়া উচিত দাওয়াতি কাজের ক্ষেত্রে, আলেম ওলামাদের সাথে পরামর্শ করা, সহায়ক হিসেবে কাজ করা। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এরপর যুব সমাজের অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে কোরআন শিক্ষা নিয়ে কাজ করতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কাজটা আমাদের চালিয়ে যেতে হবে যুব সমাজ। বিয়ার আগে কোনো
ইটিস ফিটিস করা যাবে না। কি কথা কি বোঝা যায়? বোঝা যায় কি? মেয়েদের দেখলে কেমন লাগে? কিচ্ছু কয় না, যৌবন নাই, ভালো করে খাও, কেমন লাগে? কিচ্ছু কয় না, ভালো লাগে, কিন্তু বিয়ের আগে ভালো লাগতে দেওয়া যাবে। আকর্ষণ থাকবে, যার আকর্ষণ নাই ও তো পুরুষ। আকর্ষণ থাকতে হবে। অনেক পুরুষ আছে বুক ফুটে বাপকে বলি ফেলে আল্লাহ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। মহিলারা বেহায়ের মধ্যে চলাফেরা করে, আমি তো থাকতে পারতেছি না, আব্বা আমার বিয়ে করায়, আমি তাকে ধন্যবাদ দিই। ও বুক ফুটে বুক উঁচু করে বাপকে বলতে পেরেছে। যে যুবক বিয়ে করতে চায় ও ভালো, আর যার বয়স হয়ে গেছে বিয়ে করতে চায় না ও বাইপাস করে। আস্তে ঠিক না? বাপ সোজা বলবে, বাপ বিয়ে করে। কি হয়েছে? বললে দৌড়ানি দেয়। ও এই তো আরেক সমস্যা। বাপ যদি দৌড়ানি দেয়, তাহলে বাবার তো বোঝা উচিত যে বাপ সন্তানের এই বিষয়গুলো বোঝে না, সে অযোগ্য বাপ। ঠিক কিনা? চরিত্রহীন হওয়া যাবে না। বিয়ে শাদী করায় দিবেন, জীবিকার দায়িত্ব কার? রিজিকের দায়িত্ব কার? আল্লাহ তাআলা। নাম্বার 5, কুসংস্কার, বিভ্রান্তি দূর করতে হবে সমাজ থেকে। কুসংস্কারগুলো রাখা যাবে না, যুব সমাজ এগিয়ে আসতে হবে। আলিমদের সান্নিধ্যে বিভিন্ন প্রশ্ন সেশন, আলোচনা আয়োজনে সকল শ্রেণীর আর মানুষের অংশগ্রহণের মাধ্যমে দাওয়াতি কাজের পরিধি বৃদ্ধি করা যেতে পারে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। নামাজের গুরুত্ব বৃদ্ধিতে প্রতিটি গ্রামে দাওয়াতি কাজ করতে হবে। আমরা রূপকানিয়ার এই গ্রাম, রূপকানিয়া, আচ্ছা, রূপকানিয়ার এই গ্রামকে আমরা বেনামাজি মুক্ত দেখতে চাই। আসতে কয় আরো জোরে। দক্ষিণ রূপকানিয়ার মাতব্বরকে ডাক দিয়ে বলল, যুবকরা, দেশ কিন্তু চেঞ্জ হয়েছে। চাচা, আপনি যদি নামাজ না পড়েন মাতব্বরে ছুটায় দেয়। বাস্তব, ঠিক কিনা? আপনি মাতব্বরি করবেন, আপনাকে নামাজ পড়তে হবে। মসজিদের কমিটির ভিতরে যদি কোনো অক্ষর, সরাক্ষর, জেনাকার থাকে, ওয়ার্নিং দিয়ে দিবা, এগুলো ছাড়ো, মসজিদের দায়িত্ব পালন করো। মদ খাবা, নামাজ পড়বা না, জেনা করবা, কান ধরে মসজিদ থেকে বের করে দিবে। যুব সমাজের দায়িত্ব আছে না নাই? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। রূপকানিয়ার এই গ্রামে মাহফিল হচ্ছে, কোন সিনেমা নাটক চলবে না। আরো জোরে। 16 বছরের মধ্যেও দেখেছি মাহফিলও এসেছেন, যাত্রাতেও গিয়েছে। মাহফিলের সভাপতি, যাত্রা কমিটির সভাপতি, এর একই ব্যক্তি মাহফিলও যায়, যাত্রা দিকে তালি মারে, মাহফিলে এসে দোয়া করে। আছে না নাই? এই চিত্র যেন আর চিত্রায়িত না হয় আমার দেশে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া লিসানিহি। আল্লাহ তাআলা আগে বলেছেন, হাত দিয়ে প্রতিহত করো, মুখ দিয়ে কথা বলো, তাও না পারো অন্তর দিয়ে ঘৃণা করো। যালিকা দাআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা বিশেষ করে যুব সমাজকে বলতে চাই, তুমি জেগে ওঠো, সমাজ জেগে ওঠো। রাষ্ট্র গঠনে তোমার ভূমিকা অনেক বড় ভূমিকা, যা আমরা ইতিপূর্বের এই কয়েক মাস আগে আমরা লক্ষ্য করেছি, দেখতে পেরেছি। যুবকরা কোন আসক্তিতে যাবে না, কোন নোংরা পথে জীবনটাকে নষ্ট করবে না, কোন নারীর পিছনে সময় ব্যয় করবে না। বিয়ের আগে বিয়ের তো দরকার আছে, বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, বিবাহ পূর্ব হয় হলো জিনা, নোংরামি। ঠিক কিনা বলে? এগুলো করবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যুবক আছে দেখবেন, গার্লস স্কুলের সামনে যায় এতিমের মতো বসে থাকে। আছে না? আছে। মনে হয় বাপ নাই, মা নাই। যখন বলা হয় তুমি এই জায়গায় কেন, বুঝবেন না, ঘুম নাই, দিন রাত।
মেয়েটা তোমার কিছু কিছু যায়, মেয়ে কোনো কথা বলে নাই বলে শোনো একটা বার আমার দিকে তাকাও, ছায়া থেকে দেখো, তিনটা ঘুম দেয় আছে না স্যার? এগুলো লস প্রজেক্ট, এগুলো কি প্রজেক্ট? ওর পিছনে যে টাকাগুলো ঢালবে সব লস, কিচ্ছু না। এগুলো নোংরামি করা যাবে না। পিছনের দরজা দিয়ে নয়, সামনের দরজা দিয়া চরিত্র সুন্দর নিয়ে তুমি সামনে আসবে, জেনার কোনো কারবারে যাওয়া যাবে। আল্লাহ তুমি জীবন সমাজকে কবুল করো। জোরে বলো আল্লাহুম্মা আমিন।